রাধে রাধে। আজ আমরা শুনবো শ্রীকৃষ্ণের এমন এক লীলার কথা যেখানে কোনো ডাক ছিল না, কোনো স্বপ্নাদেশ ছিল না, কোনো অলৌকিক চিহ্নও না। তবু একজন মানুষের জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠেছিল। অনেক দূরে মাঠ, নদী, কাঁচা রাস্তার ভেতর একটা গ্রাম ছিল। গ্রামটার নাম শান্তিপল্লী। নাম শুনলে মনে হয় সবাই শান্তিতে থাকে, কিন্তু সত্যি বলতে শান্তিপল্লীর মানুষেরা শান্ত ছিল না, তারা শুধু অভ্যস্ত ছিল। প্রতিদিন একই সূর্য, একই কাজ, একই ক্লান্তি। কেউ খুব দুঃখী নয়, কেউ খুব সুখীও নয়। এই গ্রামে থাকতো এক যুবক, তার নাম অরুণ। অরুণকে কেউ আলাদা করে খেয়াল করতো না। সে খুব কথা কম বলতো, হাসতো কম, কিন্তু তার চোখে একটা সব সময় প্রশ্ন থাকতো। সে নিজেও জানতো না প্রশ্নটা কি। ভোরে ঘুম ভাঙতো অরুণের, মাঠে যেত, রোদে পুড়তো, দুপুরে ক্ষুধা লাগতো, রাতে ঘুম আসতো, সব ঠিকঠাক। তবু রাতে ছাদের দিকে তাকালে তার বুকের ভেতর একটা ফাঁকা শব্দ হতো। সে ভাবতো, জীবন কি শুধু এতটুকুই? শান্তিপল্লীতে একটা ছোট মন্দির ছিল। অরুণ সেখানে যেত, ঘন্টা বাজাতো না, জোরে প্রার্থনা করতো না, সে শুধু চুপচাপ বসে থাকতো। একদিন সে ফিসফিস করে বলেছিল, আপনি যদি থাকেন তাহলে ডাকছেন না কেন? কোনো উত্তর আসেনি। একদিন হঠাৎ অরুণের মনে হলো এই গ্রাম তার শ্বাস রোধ করছে। সে কাউকে কিছু না বলে ভোরবেলা বেরিয়ে পড়ল। কোথায় যাবে সে জানতো না, সে শুধু হাঁটছিল। পথ বদলাতে লাগলো, কাঁচা রাস্তা, তারপর বালির পথ, তারপর নীরবতা, পাখির শব্দ কমে গেল, মানুষের চিহ্ন হারিয়ে গেল। অনেক দূর হাঁটার পর সে পৌঁছালো একটা পুরনো কদমতলায়। গাছটা বিশাল, ডালগুলো নিচু, পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে। গাছটার নিচে একজন লোক বসেছিল, নীলচে বসন, মুখে শান্ত হাসি, চোখে গভীরতা। লোকটা অরুণকে ডাকলো না, অরুণ নিজেই থেমে গেল। সে বসে বলল, দুজনেই চুপ। সেই চুপটাই অদ্ভুতভাবে অরুণের ভেতরে শব্দগুলো শুনিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ পর অরুণ বলল, আপনি এখানে একা? লোকটা ধীরে বলল, সে নিজের সঙ্গে থাকতে পারে, সে একা থাকে না। এই কথাটা অরুণের বুকের ভেতর আলোড়ন তুলল। পরদিন অরুণ আবার এলো। লোকটা আজও সেখানে, কোনো প্রশ্ন নেই, কোনো ডাক নেই। অরুণ বলল, আপনি আমাকে ডাকলেন না কেন? লোকটা বলল, যাকে ডাকতে হয় সে এখনো প্রস্তুত নয়। অরুণ সেদিন অনেকক্ষণ চুপ করে বসেছিল। দিন যায়, অরুণ গ্রামে ফেরে না। সে কদমতলার আশেপাশে থাকতে শুরু করে। লোকটার সাথে তার কথা কম, নীরবতা বেশি। একদিন অরুণ বলল, আমার ভেতর এত শূন্যতা কেন? লোকটা বলল, কারণ তুই সব সময় নেওয়ার অপেক্ষায় ছিলি, নিজে দেওয়ার কথা ভাবিসনি। এই কথায় অরুণের চোখ ভিজে গেল। একদিন অরুণ দেখলো লোকটা আহত পাখির ডানা বেঁধে দিচ্ছে। কোনো মন্ত্র নয়, কোনো উপদেশ নয়, শুধু যত্ন। অরুণ প্রথমবার বুঝলো, ভগবান মানে সবসময় চমক নয়। এক রাত্রে ভয়ানক ঝড় এলো, বজ্রপাত, বৃষ্টি, হাওয়ার গর্জন। অরুণ ভয়ে কেঁপে উঠল। সে বলল, আপনি কোথাও যাবেন না তো? লোকটা শান্তভাবে বলল, ঝড় এলে যে দাঁড়িয়ে থাকে সে নিজের শক্তি চিনতে পারে। সেই রাত অরুণ পালালো না। ভোরে ঝড় থামলো, কদমতলার নিচে লোকটা নেই, শুধু ভেজা মাটিতে এক জোড়া পায়ের ছাপ। অরুণ ধীরে বলল, আপনি তো আমাকে ডাকেননি। হাওয়ার ভেতর একটা শান্ত কণ্ঠ ভেসে এলো, যাকে ডাকতে হয় না সে নিজেই পৌঁছে যায় সেখানেই। কৃষ্ণের লীলা সম্পূর্ণ হয়। অরুণ ফিরে গেল শান্তিপল্লীতে, কিন্তু সে আর আগের অরুণ নয়। সে এখন শোনে, বোঝে, দেয়। সে মানুষের পাশে বসে, কারো কথা না থাকলেও সে থাকে। আর ধীরে ধীরে শান্তিপল্লীতে আসল শান্তি ফিরতে শুরু করে। কেউ জানে না কেন, শুধু অরুণ জানে, সেদিন কৃষ্ণ তাকে ডাকেনি, কারণ তাকে হাঁটতে শিখতে হয়েছিল। ভগবান সবসময় ডাক দেন না, কিছু মানুষকে নিজের থেকে হেঁটে যেতে হয়। এই হাঁটার মধ্যেই জীবনে সবচেয়ে গভীর আশীর্বাদ লুকিয়ে থাকে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।